আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব। আসলে আমি রান্নাটা কিন্তু খুব ভালো করি, কিন্তু যেই মানুষটাকে খাওয়াবো সেই মানুষটা আমার থেকে অনেক 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 দূরে। সেই দূর প্রবাসে সে কত কষ্ট করে না তার জীবনযাপন করছে, কখনো খেয়ে কখনো না খেয়ে তার দিন অতিবাহিত হচ্ছে। আর এদিকে আমি এক একটা দিন এক এক ধরনের রান্না করে শুধু তাকেই মনে করি, ইস, তাকে যদি খাওয়াতে পারতাম তাহলে মনে হয় আমার রান্নার সার্থকতাটা পূরণ হতো। কিন্তু কি করব বলুন, সেটা আর হলো না। তবে ইনশাল্লাহ খুব দ্রুতই তাকে সব কিছু মনের মতো রান্না করে খাওয়াবো। তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে যারা উস্তে একদমই খেতে পারেন না তাদের জন্য এই রেসিপিটি। উস্তে এই মজার ভর্তাটা যদি আপনারা খান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এরকম ভর্তা আপনারা প্রায় প্রতিদিনই খেতে চাইবেন। তো এর জন্য কি করতে হবে, উস্তেগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে সুন্দর করে ভাজি করে নিতে হবে। এরপরে হচ্ছে রসুন পেঁয়াজগুলো ভাজি করে নেবেন। তারপরে এই যে কুচো চিংড়ি মাছগুলো আছে এগুলা ভাজি করে নেবেন, হালকা একটু লবণ দিয়ে ভাজি করে নিতে পারেন। আমিও ঠিক একইভাবে ভাজি করে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু একদম মেখে 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 পাটায় ডলে ডলে ভর্তা করে নিব। এই ভর্তাটা যে এত মজা হয় আসলে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো এই যে দেখুন, এর ফাঁকে কিন্তু আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন। তো এখানে এবার আমি এই যে উস্তে, শুকনো মরিচ এবং চিংড়ি মাছগুলো একসাথে খুব ভালো করে মেখে ভর্তাটা বানিয়ে ফেলেছি। তো এইভাবে আপনারাও চাইলে কিন্তু ভর্তা বানিয়ে খেতে পারেন এবং খেয়ে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভর্তাটা কেমন লেগেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, এবং কে কে প্রিয় মানুষকে খাওয়াতে পারছেন না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ।